ভিডিওটা দেখেন দর্শক, দেখেন এই যে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাশে কি আব্দুল্লাহ তাহের, যারাকে দেখা যাচ্ছে, আক্তারকে দেখা যাচ্ছে, এইরকম কি অসহায়ভাবে মানে এয়ারপোর্ট থেকে বেরোনোর কথা ছিল? তাহলে এরা সরকারি সফর সঙ্গী হয়ে লাভ কি? এখানে মানে যে ধরনের আওয়াজ দিচ্ছে, স্লোগান দিচ্ছে, মানে ভাবা যায় এখানে কি মানে কেউ নাই, মানে বিএনপির নেতা কর্মীরা কেউ নাই আমেরিকায়। তাহলে এটা বুঝতে হবে জামাতের নাই, এনসিপির নাই, তাদের কোনো প্রস্তুতি নেই। আওয়ামী লীগ প্রস্তুতি নিল, অথচ ঢাকা থেকে যখন কি যাচ্ছিল তখনই কিন্তু আলোচনা হচ্ছিল যে এইরকম একটা প্রবল বিক্ষোভের মুখে পড়বে এবং শুধু আমেরিকা না, কানাডা, আশেপাশের দেশগুলো থেকেও সবাই জড়ো হবে এবং একটা যতটা সম্ভব হেনস্থা করে একটা মানে শেখ হাসিনার একটা তৃপ্তি আছে, তো সেই তৃপ্তিটা নেতাকর্মীরা মিটিয়েছেন। আমার প্রশ্ন হলো এরকম হবে কেন? এখন দেখা যাচ্ছে যেই মিজানুর রহমান বা মিজান চৌধুরী, তাকে আটক করছে কি? এগুলি তো বিক্ষোভ, ওই ডিম মারা, এটা ওদের কাছে এটা আইনানুগ একটা বিক্ষোভ। এটা আক্রমণ করছে একদম মানে সেরকম নয়, এইটুক পর্যন্ত অ্যালাউড। এবং যেখানে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ করবে এগুলি পুলিশের কাছ থেকে অনুমতি তারা নিছে। সুতরাং এইটা এই ওই মিজান চৌধুরীকে আটক করে যে একেবারে সাংঘাতিক রকম পদক্ষেপ নিল সেটা না। আমার কথা হলো যে মানে আমেরিকায় তো আমাদের দুইটা তিনটা এম্বাসি, কনসুলেট আছে, তারা কি পদক্ষেপ নিল, আগে প্রস্তুতি কি নিল? বাংলাদেশ যে যাবে, বাংলাদেশের মানে পুলিশ বাদ দিলাম, নিউ ইয়র্ক পুলিশ, আওয়ামী লীগের নেতা কর্মী, জামাত, এরা যদি ভিড় করে, এই আওয়ামী লীগের এই নেতা কর্মীরা পাত্তা পায়? কিন্তু দেখেন কত অসহায়ভাবে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতো নেতারা বাংলাদেশের যে কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে শত শত মানুষ তাদেরকে পাহারা দেয়। আর ওখানে দেখেন মনে হচ্ছে না এতিমের মতন হেঁটে যাচ্ছে এবং অসহায় অনেকটা, মানে উনি জাস্ট সামলাচ্ছেন। এখানে যদি ধাওয়া দিয়ে যদি শারীরিকভাবে আক্রমণ করতো, কিচ্ছু করার ছিল না। কিন্তু তারা জানে এখনকার যে এই আক্রমণ করলে তারা পরে আইনগত অবস্থার মধ্যে পড়বে, তাই করেনি। এইটা খুবই মানে আশ্চর্যজনক একটা ভিডিও দেখলাম দর্শক সকালে।